সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আজ হলো মঙ্গলবার। ফিরে এসেছি গতকালই কাকার কাছ থেকে, আর সেখানে শিবের প্রথম সোমবারের পুজোটাও সেরে নিয়েছি। আর সেই কারণে বাড়ি ফিরে আজকে কী রান্না করলাম আর সেইখানকার কত গল্প জমেছিল সেগুলোও একটু শেয়ার করব। সেই নিয়ে আজকের ভিডিওটা পুরোটাই করছি তোমাদের সামনে পেশ। আর এইখানে দেখো একটু গতকালের কয়েকটা টিপস তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই এই বন্দে ভারতের ভালো কিছু জিনিস। এই দেখো এখানে যে স্ক্রিনটা দেখলে সেটা কি সুন্দরভাবে ওপর না নিচ করা যাচ্ছে। এবারে আসি এই জিনিসটাতে, দেখো এখানে ব্রেল সিস্টেমে লেখা রয়েছে সিট নাম্বার, যেটা আমি অন্য কোনো ট্রেনে দেখতে পাইনি। এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস এবং অনেকটা ভেবেচিন্তেই সরকার এই জিনিসটা করেছে, যেটা করা অনেক আগেই উচিত ছিল। এবারে আসি এই ব্যাপারটায়, আমার সৌভাগ্যবশত আজকে মিডলেই পড়েছে সিটটা, সেই জন্য এই যে টেবিলটা এটা আমরা পেয়েছি। এবার এদিকে তিনজন 6জন আর ওইদিকে 2 4জন, টোটাল 10 জন মানুষ এই টেবিলটাকে ইউজ করতে পারে। আর এই ফোল্ডিং ব্যাপারটা খুবই উপকারী। যখন দরকার পড়ছে হাট চলা বা একটু বেরোনো ঢোকা এই সময়, তখন কিন্তু এটা ফোল্ডিং না হলে পরে খুবই গুঁতো লাগতো। এর আগের ট্রেনগুলোতে যতবার উঠেছি, শতাব্দীতে উঠেছি, দেখেছি খুবই সমস্যার জায়গা, কিন্তু সেটা কিন্তু এই ট্রেনটায় বেশ সুন্দরভাবে হ্যান্ডেল করা হয়েছে, যাতে কোনো রকমভাবে ব্যথা না লাগে কারোর। বয়স্ক মানুষদের জন্য তো বিশেষ কাজে লাগবে এই জায়গাটা। এরকমই টুকটাক কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা বন্দে ভারতের বেশ কিছু উপকারী ব্যাপার, যেগুলোকে সত্যি মাথায় রেখে এই জিনিসগুলোকে ইনপুট করা হয়েছে ট্রেনে, তাতে কিন্তু বেশ ভালো। আবার খারাপও একটা দিক বলেছি, সেটা হচ্ছে ছাদ দিয়ে জল পড়ছে, বৃষ্টির জল, তাও আবার এসির জল নয় কিন্তু। তা চলো শুরু করে দিলাম। সকাল ফুল বেলপাতা সব তুলে নিলাম ঠাকুরের জন্য, আর চলে আসলাম রান্না করতে। প্রচুর গল্পও রয়েছে, তাছাড়া আজকে মঙ্গলবার, বেশি কিছু রান্নাও আমার করতে ইচ্ছে করছে না আজকে। তারপরে প্রথমেই সকালবেলায় ভাত ডাল ওগুলো বসিয়ে দিয়েছি নিরামিষভাবে, আর আরেক দিকে করে নিচ্ছি এখন হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমি ছিলাম না গতকালই, হাজবেন্ড এটা সকাল বাজার করে এনে রেখেছে, লোকাল রুই মাছ। সেখান থেকে মেয়ের জন্য একটা পেটি ভাজবো আর বরের জন্য 2 পিস রান্না করব। যদিও শেষ পর্যন্ত বলল স্নান থেকে বেরিয়ে আমাকে যে না, আমি ভাজা দিয়ে খাবো, আমি ঝোল খাবো না। তো যাই হোক, কোনো রকমে তাকে একটু কড়া করে ভেজে দিলাম। দেখো, আর আজকে নিরামিষ রান্নায় কি হয়েছে সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে সেটা একটা রান্না হয়েছে অনেক বেলায়, সেটা আর এখানে শেয়ার করিনি। সেটা হলো ধোকার ডালনা। বহু দিন পর ধোকার আজকে ডালনা করা হয়েছে। সেজন্যই বললাম না যে বেশি কিছু রান্না আজকে করতে ইচ্ছে করছিল না। এই ধোকার ডালনা করতে একটু কিন্তু সময় লাগে। আর এইখানে মাছগুলো রান্না করার পর আমি করে নিয়েছি শাক ভাজা। এখানে অল্প একটু শাক ছিল, সেটাকে কালো জিরে ফোড়ন দিলাম আর ভাজা করে নিলাম, আর তার সাথে একটু লবণ আর হলুদও দিয়ে দিয়েছি। শাকে একটু হলুদ দিতেই হবে, কারণ অ্যান্টিসেপটিকের ব্যাপার, মানে অ্যান্টিঅক্সিডেন্টও বটে। এই জন্য আমি সব রান্নাতেই 1 চিমটে হলেও হলুদ দিই। আর এখানে ভাজা করে নিলাম। শাকটা খেতে দুর্দান্ত হয়েছে, কিন্তু পরিমাণে এতটাই কম। যাই হোক, আমরা যারা নিরামিষ খেয়েছি তারাই এই শাকটা আজকে খেয়েছি। এর সাথে ছিল ডাল, আর তার সাথে ছিল অবশ্যই মাছ ভাজা। কড়া করেই মাছটা শেষ পর্যন্ত আবার ভেজে দিলাম। 2 বার ভাজতে হয়েছে মাছটা, আমি তো ঝোল করব দেখে হালকা ভেজেছিলাম। আর এখানে আলু ফুলকপির একটু তরকারি, আর তার সাথে তেতো মানে করলা ভাজা। এই ছিল আজকের ভিডিওটা। আবার দেখা হবে, ভালো থেকে।